हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जपना हरि ओ राम हरे कृष्ण हरे राम हरि बोल कृष्ण हरे हरे राम हरि बोल नाम अविराम हरि ओ राम नाम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जपना अविराम हरि ओ राम नाम कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम अविराम हरे ओ राम नाम अमर नित्यानंद राम अमर गो राना राम जप नाम अविराम हरि ओ राम नाम আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণারা জপ নাম অবিরাম হরি ওম রাম নাম हरि ओ राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম নাম হরে ওম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম অবিরাম হরি ওম রাম নাম ভগন ভেদিয়া উঠিল এক তারক ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গণ বেদিয়া উঠিল এক তারকে ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম
জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণিধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তামণিধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে মুনিধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে তিমিরঙ্গধস্য জ্ঞানাঞ্জন शलाकया शलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्री गुरवे नमः জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে हे कृष्ण कृष्ण करुणा सिंधु सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो श्री श्री राधाकान्तो नमस्तुते राधाकान्तो नमस्तुते तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानु सुतां देवी तां नमामि हरि हरिप्रिया জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে अच्छा कल्पतारु भस्य कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রীরূপ শ্রী সনাতন
ভট্ট রঘুনাথ শ্রীজিৎ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট পুরা জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ। জয় 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 হে সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত বৈষ্ণব মণ্ডলী এবং আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে জানাই সমাজশ্রী রায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। পর্যায়ক্রমে যে লীলা কথা আমরা আস্বাদন করব শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মান লীলা। সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে এই অধমার মস্তকে রাখবেন। আপনাদের চরণ ধুলি কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের বর্তমান আলোচনার বিষয় শ্রীমতী রাধা ঠাকুরানীর কলহান্তরিতা মান। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। বল হরি বল হরি বল মানবী জরে আজি বহু ভেল ভেল আহা মরি মরি ভাব নিধি আমার আমার গৌর হরি হরে মান মানবী
আজ কেঁদে হে হে বিরহ জরে বহু ভেলব ওরাঙানা নয়নে বহে তপতহি লো ভাবনিধি আমার
হরি আরে ও রাঙা নয়নে বহে আহা মরি রে এ আমার আবার গৌরী হরি গৌর হরি শ্রীধামে নবদ্বীপে অবতরী অবতরী গৌরার যাইবে ভাবের বলি হারি হরি আজ না জানি কোন না জানি কোন না জানি কোন ভাবে উদয় সচি নন্দনামার আরে ও রাঙানো আহা মরি রে বাবা এ দেখো আমার গৌর হরি নদিয়া নবদ্বীপের মাঝে অবতরী দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় দণ্ডে দণ্ডে নয় দণ্ডে দণ্ডে নয় দণ্ডে দণ্ডে নয় পলে পলে আমার গৌর হরি ভাবে মাখি গো ভাবনিধি আমার ভাবনিধি গো হো অরি ভাবে প্রেমে মাখামাখি গো ভাবনিধি আমার ভাবনিধি গো হরি কখন যে বাবা ভাবে উদয় গো ভাবনিধি আমার ভাবনিধি গো হরি ভাব তো কি বোঝা যায় না গো ভাবনিধি আমার ভাবনিধি গো হরি ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবনিধি ভাবনিধি গো হরি কৃপা করে যারে জানাই গো যারে জানাই গৌরামা যারে জানাই সেই তো জানে আন জানার কথা নয় গো যারে জানাই সেই তো জানে জানার কথা নয় গো যারে জানাই সেই তো জানে আন জানার কথা
যারে জানাই সেই তো জানে। কখন যে কোন ভাবে উদয় গো, ভাবে কিছুই বোঝা যায় না গো। ভাবে প্রেমে মাখা মাখি গো, ভাবনিধি গো হরি। ভাবে প্রেমে মাখা মাখি গো, ভাবনিধি গো হরি। ভাবে প্রেমে মাখা মাখি গো, ভাবনিধি গৌর হরি। ভাবনিধি গৌর হরি। ভাবনিধি গৌর হরি। আরে ও রাঙানো মানবী বিরহ জরে, মানবী বিরহ জরে বহু ভেল ও মানবী আমারি গোরা শচী মায়ের নয়ন তারা কৃষ্ণ প্রিয়ার প্রাণ ভ্রমরা নদী বাসীর প্রাণ গোরা মনি জোনার মনোহরা সাধু জনার ভজনের গোরা ভক্ত জনার প্রাণ গোরা মানবী রহ জরে আমার প্রভু ভেল ও রাঙানো নয়নে বহে তপত হিল রাঙানো নয়নে বহে তাপত হিলা বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না। গৌর হরি মহাভাব বোঝা তো যায় না, গৌর হরির মহাভাব বোঝা তো যায় না। আমার গৌর হরির মহাভাব বোঝা তো যায় না। গৌর হরির সে যে মহাভাব নিধি গৌরামা ভাবে নিধি গৌর আমার
ভাবে নিধি গৌরামা গৌর হরি মহাভাব ভাব বোঝা তো যায় না ও গৌরাঙ্গানা নয়নে বহে গোরার তপত হিল লরে গো তপত হিল श्रीराधाया प्रणय महिमा कीदृशोभा नैवा শ্রীরাধায়া প্রণয় মহিমা কি দিশোবা নৈবা आस्वादो जनो यद् भूतमधुरिमा कीदृशोभा मदीयम् আদিশাত যেন ভূত মধুরিমা কি দিশোবা মদীয় शौखं चाशा मदनुभवतः कीदृशोभेति लोभा সখং চাষা মদন ভাবত কি দিশ বেতিলোভা तद्भावाढ्य समजनि शचिगर्भसिन्धु हरिन्दो তদ্ভাবার্ধ সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দ शचिगर्भसिन्धु हरिन्दो शचिगर्भसिन्धु हरिन्दो शचिगर्भसिन्धु हरिन्दो গর্ভ সিন্ধু হরিন্দ शचिगर्भसिन्धु हरिन्दो जनिताय गौर हरि बोल। বিরহ লীলা চারটি ভাগ বাবা। প্রথম হলো পূর্বরাগ, তারপর হলো মান, তারপর রাধারানীর প্রেমময়ী বৈচিত্র্য এবং চতুর্থ হচ্ছে প্রভাস। বিরহ লীলার এই চারটি ভাগ, তাই চারটি ভাগের মধ্যে আমরা দ্বিতীয় ভাগ আস্বাদন করছি, মান পর্যায় লীলা। দুর্জয় মান আস্বাদন করেছেন, সকালে খণ্ডিতা মান আস্বাদন হয়েছে, এখন কলহান্তরিতা মান। তা প্রেমের ঠাকুর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগ পাবন অবতার, গোড়া অবতার, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, চৈতন্য চরিতামৃতে কলম দিলেন রাসবিলাসের পরিণতি রাইকানো একাকৃতি এবে হলেন আমার চৈতন্য গোসাই। রাধা কৃষ্ণ মিলে গৌর হয়ে এলেন এই কলিযুগে, অবতার নয়, এসেছেন অবতারই হয়ে কলির জীবকে উদ্ধার করার জন্য। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, গোলকের প্রেমধন যা হলো কলিতে হরিনাম সংকীর্তন। হরি বল হরি বল। কলির জীবের যেহেতু ধৈর্য সহ্য আয়ু কম, ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা কিছুই তারা করতে পারবে না, তাহলে কলির জীব উদ্ধার পাবি কেমন করে? তাই ভগবান কি করলেন, যে প্রেম এতদিন গোলক বৃন্দাবনে লুকিয়ে রাখা ছিল, যার সন্ধান কোনো যুগে কোনো দেবতা আমাদের দেননি, সেই প্রেম এই কলিতে নিয়ে এলেন হরিনাম সংকীর্তন রূপে। কলিহত জীবের দ্বারে দ্বারে যেচে সেদে বিতরণ করলেন। তা হঠাৎ করে ভগবান ভক্ত হয়ে কেন এলেন কলিতে? আমাদের মাঝে ভক্ত হয়ে কেন আসতে গেলেন? তিনি তো ভগবান, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার কি প্রয়োজন ছিল মা ভক্ত হয়ে এসে ওই ধুলায় গড়াগড়ি দিয়ে রাধে রাধে কৃপা করো বলে কেঁদে বেড়াবে? কি প্রয়োজন ছিল ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দেওয়া? প্রয়োজন হলো তিনটে জিনিস, যা দাপর যুগে ভগবান
সমস্ত লীলা করার পরেও জানতে পারেননি সেই তিনটে জিনিস কি? কৈছন রাধা প্রেমা, কৈছন প্রেম ও মাধুরিমা, কৈছন তুহে সুখ ভোর। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কিছু না পাবিয়া না পাইল। কৈছন রাধা প্রেমা, রাধারানীর প্রেমটা কেমন, প্রেমের মহিমাটা কেমন? কৈছন প্রেম মাধুরিমা, তিনি নিজে কতটা মাধুর্যময়। কৈছন তুহে সুখ ভোর, রাধারানী যে আমার গোবিন্দকে ভালোবাসে, ভালোবেসে কি সুখ পায়। রাধারানীর জীবনে তো সুখ কম, দুঃখ বেশি। যত না তিনি হেসেছেন তার থেকে অনেক বেশি তিনি কৃষ্ণ বলে কেঁদেছেন। বাদিনীর ঘরে কাঁদার অবসর নেই। শুকনো কাঠগুলোকে জলের মধ্যে ভিজিয়ে উনানের মধ্যে দিয়ে সেই কালো ধোঁয়ায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছেন। এই যে ভক্তরা তাকে ভালোবাসে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, কেঁদে কি সুখ পায়? বাসনা হলো এটা আমায় জানতে হবে। আর জানতে গেলে কি করতে হবে? আমাকে ভগবান হয়ে থাকতে হবে। ওই ভগবানের আসন থেকে নেমে আমাকে ভক্তের আসনে বসতে হবে। যতক্ষণ না আমি ভক্তের আসনে বসবো ততক্ষণ আমি বুঝতে পারবো না, জানতে পারবো না ভক্তরা আমাকে কেন এত ভালোবাসে। হা কৃষ্ণ বলে কেঁদে তারা কি সুখ পায়। তাই বললেন, ভাবিয়া দেখিল মনে শ্রীরাধার স্বরূপ বিনে এ বাসনা পূরণ হইবার নয়। তাই রাধার উপকান্তি ধরি শ্রীরাধারে গুরু করি, নদিয়ার মাঝে হইব উদয় নিতাই। যখনই বলেছে রাধার উপকান্তি নিয়ে শ্রীরাধাকে গুরু করে নদিয়ার মাঝে উদয় হবে, রাধারানী বলে উঠলেন, বধূ ওই নদিয়ার মাঝে গিয়ে তুমি কি করবে? গোবিন্দ আবার বলছে, কি করব জানো? ভক্তের চরণ ধুলা চরণ ধুলাই গড়াগড়ি গড়াগড়ি যাব। আমি ভক্তে হারালে চরণে ধুলা চরণ ধুলাই গড়াগড়ি গড়াগড়ি যাব। ভক্তি চরণ চরণ ভক্তির চরণ দুলিয়া হরি বল। রাধে বলে ভক্তির চরণ ধুলা চরণ ধুলাই গড়াগড়ি গড়াগড়ি যাব।
ভক্তের চরণে ধুলা দুলাই গড়া গড়ে আমি ভক্তের চরণ ভক্তের চরণ ধুলাই অঙ্গে মাখবো রাধে বলি কেঁদে বেড়াও চরণ ধুলা অঙ্গে মাখবো রাধে বলে কেঁদে বেড়াবো চরণ ধুলা অঙ্গে মাখবো রাধে রাধে বলে কেঁদে বেড়াবো চরণ ধুলা অঙ্গে মাখবো ওই দয়া করো বলে চরণ ধুলা অঙ্গে মাখবো কৃপাময়ী কৃপা করো বলে চরণ ধুলা অঙ্গে মাখবো কৃপা করমলে ধুলা ভরা ভরে কৃপাময়ী কৃপা করো বলে গড়া গড়ে কৃপাময়ী কৃপা করো বলে ধুলা গড়া গড়ে কৃপাময়ী কৃপা ধুলা গড়া গড়ে যাব রাধে বলে ভুলাই গড়া গড়ি যাব যখনই আমার গোবিন্দ বলেছেন ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দেব, চরণ ধুলি অঙ্গে মেখে হা রাধে বলে কাঁদব। হরি বল হরি রাধারানী মনে মনে ভাবছে যে অঙ্গে মা যশোমতী চন্দন দিতে ভয় পায়, ভয় পায় কোমল অঙ্গে ব্যথা লাগবে বলে, ব্যথা লাগবে বলে আর সেই অঙ্গ নিয়ে যদি ধুলাই গড়াগড়ি দেয়, আমার বধূর কোমল অঙ্গে কত ব্যথাই না লাগবে। তাই রাধারানী আমার বললেন, বধূ হে, ও হে আমার সোনার বধূ, আমার সোনা তুমি তো যাবে নদিয়ায় ভক্তের চরণ ধুলাই ঘোরাঘুরি দেবে, এই অভাগিনীকে কোথায় রেখে যাবে বধূ? হরি বল হরি বল গোবিন্দ বলছে, রাধে তুমি ছাড়া যে আমি নই, আমি যদি যাই তুমিও তো আমার সঙ্গে যাবে। রাধারানী বলছে, আমায় কোথায় রাখবে তুমি সেটা ভেবেছো বধূ? গোবিন্দ রাধারানীর মুখের দিকে তাকিয়ে আছে। রাধারানী বললেন, আমি যেমনটা বলবো তেমনটা করতে হবে। শোনো বধূ, আমি উপরে থাকিব, তুমি অন্তরে থাকিবে, নদিয়ায় যাব মোরা। আমি উপরে থাকিব, তুমি অন্তরে থাকিবে, নদিয়ায় যাইব
ভক্তের চরণ ধুলায় গড়া হরি বল হরি বল গড়া গড়ি দেব ভক্তের চরণে ধুলায় গড়াগড়ি দেব তোমায় হৃদ মাঝারে সঙ্গে করে ধুলায় গড়া গড়ি দেব তোমায় হৃদ মাঝারে মাঝারে সঙ্গে করে ভক্তের চরণ ধুলায় গড়া করে দিব তোমায় হৃদ মাঝারে লুকায়ে নিয়ে ওহে আমার পরাণ বধূ হৃদ মাঝারে লুকায়ে নিয়ে ওহে আমার পরাণ বন্ধু হৃদ মাঝারে লুকায়ে ধরে লুকায়ে ধরে ওহে আমার পরাণে বধূ আমার হৃদে মাঝারে লুকায়ে ধরে ওহে আমার পরাণে বধূ তোমায় সঙ্গে লয়ে গড়া গড়াগড়ি দেব গড়াগড়ি যাব মোরা নদীয়ায় যাব মোরা তাই অন্তর কৃষ্ণ আর বাইরে তপ্ত কাঞ্চন রাধারানী গৌরাঙ্গিনী বর্ণ রাধা কৃষ্ণ মিলে গোড়া গোবিন্দের গো রাধারারা এই নিয়ে হলো গোড়া কলিযুগে অবতীর্ণ হলেন মা কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব গৌর জানিয়েছে তাই আমরা জেনেছি গৌর যদি না জানাতো আজ থেকে আনুমানিক ৫,৫০০ বছর আগে বৃন্দাবনে যে লীলা হয়েছে দাপর যুগে সেই লীলা কথা কিন্তু আমরা জানতে পারতাম না নিজে আচরণ করে দেখালে মুখে বলে দেওয়া একরকম আচরণ করে দেখিয়ে দেওয়া জানিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া সেই সঙ্গে শিখিয়ে দেওয়া এটা কিন্তু অন্যরকম বাবা আপনি আচরি ধর্মজীবের শেখায় আপনি না আচরিলে শেখানো না যায় গৌরহরি আচরণ করে দেখালে কেমনভাবে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে কেমনভাবে হা কৃষ্ণ বলে ডাকতে হবে কেমন করে হা কৃষ্ণ বলে তার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে তিনি এমন অবতার ভক্ত হয়ে এলেন কলিহত পতিত জীবকে উদ্ধার করার জন্য বললেন হে কলিজীব এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই হরের নাম হরের নাম হরের নামৈব কেবল কলো নাস্তেব্য 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 গতিরন্যথা শুধুমাত্র হরিনাম কেবলমাত্র হরিনাম এই হরিনাম ছাড়া কলিযুগে তুমি উদ্ধার পাবে না তাই দুটি বাহু তুলে আমার গৌর হরি গাইছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নাম রে নাম রে গাইবে না 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 কেন গাইব এ কি কাণ্ড কি জন্য গাইব দেখেছো তো আমার গৌর হরির সব ভক্ত এই কলিযুগে ওই নাম গাইবো কেন বলছে কলিযুগে কৃষ্ণ নাম গাইবো কেন তাহলে কি গাইবে আমার মহাপ্রভু যা বলেছে কি বলেছে গো ভজ ও বলো না বলো বলেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি বল, হরি বল। লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
সবাই মিলে দুটো হাত তুলে তালি দিয়ে দিয়ে গাইতে হবে। সবার জন্য বলেছে, শুধু কীর্তনিয়াদের জন্য বলেনি, কিন্তু সব ভক্তদের জন্য বলেছে। তাহলে একবার করে আমি গাইবো আর একবার করে সবাই গাইবে। কি গাইবে তো? বেশ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ বাবা অনেকে কিন্তু হাততালি দিচ্ছে না। একটা অপ্রিয় সত্য কথা বলবো, হ্যাঁ, ভগবান বলছে যে এইরকম দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে যদি আমার নাম করে হাতে তালি না দাও, পরের জন্মে হাত দেব, কিন্তু তালিটা এমন দেব যে তালি বাজিয়ে বাজিয়ে ক্লান্ত হয়ে যাবে, তথাপি তালি বাজানো বন্ধ হবে। তাহলে বুঝতে পারছো তো? এবার বলো সবাই মিলে, এ জন্মে ভগবানের নামে বাজাবে না পরের জন্মে গিয়ে ক্লান্ত হবে? কোনটা? এ জন্মে বাজাবে তো? তাহলে সবাই মিলে, যারা এখনো বাজায়নি তারাও ভজ গৌরাঙ্গ। বাবা আবার ভজ গৌরাঙ্গ। আহা, কি সুন্দর গাইলো সবাই, দেখো। হ্যাঁ, সুর তাল একদম সব একদম দুর্দান্ত, মন তো ভরে গেল। এবার যারা ভগবানের নাম তালি দিয়ে করে তাদের জন্য আমার গৌর কি বলছে জানো? যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ তাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গের নাম রে। আহা, কি ভালো গাইলে গো সবাই। আমার বাবারাও খুব সুন্দর গেয়েছে। এত আনন্দ লাগছে সবাই মিলে যে তোমরা এত আনন্দ করে গৌরের নাম করলে। সবার প্রতি গৌর হরির কৃপা বর্ষিত হোক। কিন্তু ভালো তোরা গাইলো, ক্ষতি তো আমাদের হলো, আমাদের ক্ষতি হলো। তাহলে আর কি চমকাবে বলো? না, কথায় কথায় বলে থাকবো না থাকবো না, তো বুঝতে পারছো তো? আমরা যা করলে এতজন দোহারি পেয়ে যাব। ভয় পেয়ে গেছে তোমরা এত সুন্দর গেয়েছো। হরি বল। হরি বল। তামা এই যে আমার মহাপ্রভু হরি নাম আনলেন, হরি নামে রাধা প্রেমে জগৎ মাতালেন। এই যারা হরি নামের দিকে আসে, যারা ভগবানের দিকে আসে, শাস্ত্র বলছে তাদের মাথার উপর যদি মৃত্যু ফাঁড়াও থাকে বাবা, সেই মৃত্যু ফাঁড়াটাও কেটে যায়। এখন ইউটিউব দেখে কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা দাদা সঙ্গে তিলক, কণ্ঠে তুলসীর মালা, হাতে জপের মালা নিয়ে তারা স্কুল কলেজ করছে। হ্যাঁ, কত ভক্ত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা ভগবানের চরণে এসে প্রসাদভোজী হয়ে যাচ্ছে। প্রসাদভোজী মানে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ পাচ্ছে। আর এখানে আমার মায়েরা বাবারা তারা কিন্তু সামনাসামনি কীর্তন শুনছে। কমিটির প্রত্যেকটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর আসর, এত সুন্দর ভক্ত, এইভাবে আপনাদের নাম শোনার সুযোগ করে দেয়। এই নাম শুনতে শুনতে কারোর ভিতরে যদি ভগবানের প্রতি প্রেমের উদয় হয়, তখন কিন্তু সে সার বস্তুটা চিনতে পারে। অসার বস্তু দূরীভূত করে সার বস্তু সার চরণে চলে আসে, তখনই কিন্তু সে প্রসাদভোজী হয়ে যায়। আমার খুব ভালো লেগেছে
যে বাসাতে আমরা আছি, সেই মা আমাকে বললেন আমার মেয়ে যবে থেকে গোপাল নিয়ে এসছে তবে থেকে সব কিছু ছেড়ে সম্পূর্ণ নিরামিষভোজী হয়ে গেছে। তারপর ড্রেস করার পর বেরোবো যখন, আমি দেখলাম এত সুন্দর করে ও গোপালের আরতি করছে, গোপালকে সেবা দিয়ে গোপাল নিয়েও এসেছে ওখানে, এই যে এই ছোট্ট মেয়েটা। তাহলে ভাবুন যে ভগবানের প্রতি ভালোবাসা, ইউটিউব হোক, কীর্তন হোক বা কোনো বৈষ্ণবের প্রবচন হোক, এই পথে এসেছে তো। হ্যাঁ, তাহলে যারা এই পথে আসে তাদের মাথার উপর যদি মৃত্যু যোগও থাকে, সেই যোগটাও কিন্তু কেটে যায়। শাস্ত্র প্রমাণ দিলেন। এক রাজা ছিল, সেই রাজা খুব প্রজাবৎসল রাজা ছিল। সবসময় তার প্রজাদের দিকে চিন্তা ভাবনা, কি করলে প্রজারা ভালো থাকবে, প্রজাদের এতটুকু কষ্ট দিত না। কিন্তু তারপরেও রাজা দেখছে তার রাজদরবারে যত না ভিড় হচ্ছে, তার থেকে 10 গুণ বেশি ভিড় হচ্ছে যেখানে হরিনাম হচ্ছে। হরিনামে সমস্ত প্রজারা চলে যাচ্ছে, কিন্তু তারা কেউ রাজ দরবারে রাজার কাছে আসছে না এত কিছু করার পরে। রাজা মনে মনে ভাবছে এই হরিনামে কি আছে, কেন সবাই ওখানে গিয়ে ভিড় করছে। কানে শোনা একরকম, কিন্তু যারা সেটা শুনে যাচাই করে সত্যটাকে বেছে নেয় তাদের জীবন কিন্তু অন্যরকম। এখন কেউ বলল যে কাকে তোমার কান নিয়ে চলে গেছে, তুমি কাকের পিছনে দৌড়াতে শুরু করলে, ধরতে পারবে কাককে? কিন্তু যদি একবার হাতটা দিয়ে দেখে নাও সত্যি কাক নিয়ে গেছে কিনা, তাহলে তার মৃত্যুর পিছনে দৌড়াতে হয় না। হ্যাঁ, সেই রকম কেউ কিছু বলে দিল মানেই সেটা বিশ্বাস করে নেবো সেটা নয়। ভগবান সম্পূর্ণ অধিকার দিয়েছে সবাইকে, যাচাই করে না। যদি মনে হয় এটা সঠিক তাহলে এটাকে আঁকড়ে ধরো, আর যদি মনে হয় না সঠিক নয় তাহলে তুমি যখন তখন তোমার পথ পরিবর্তন করতে পারো, কেউ বাধা দেয়নি। ধর্ম এমন একটা জিনিস, সে জল দিয়ে গুলে তোমায় খাইয়ে দিয়ে বিশ্বাস করাতে পারবে না ধর্মটা কি, সেটা সব সময় যাচাই করে নিতে হবে। তা সেই মহারাজ মনে মনে ভাবছে আমাকে তাহলে একবার গিয়ে দেখতে হবে এই হরিনামে কি আছে, কেন এত লোকের ভিড় হয় ওখানে। তা রাজা হয়তো যেতে পারবে না, সম্মানের ব্যাপার। বৃদ্ধ বয়স্ক মানুষের বেশ ধরেছে, মানে ছদ্মবেশ, হাতে নিয়েছে হ্যারিকেন। হ্যারিকেন জানো তো, হ্যারিকেন, সেই হ্যারিকেন নিয়ে চলেছে। সেদিন আবার একটু বৃষ্টি টিষ্টি হয়েছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর এদিকে একটা খুনি, সে রাজাকে মারবে বলে রাজপ্রাসাদে আসছে। রাজা কিন্তু জানেন যে যত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য করবে তার কিন্তু শত্রু সংখ্যা বাড়বে। যখনই তুমি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে তখন কিন্তু শত্রু কম। কি বাবা, তাই তো? যখনই আপনি জীবন পথে এগোবেন, সাফল্যের পথে এগোবেন, তখন কিন্তু ভুরি ভুরি শত্রু, কারণ ভালোটা সবাই দেখতে পারে না। তাই মহারাজের অনেক শত্রু ছিল, তার মধ্যে একটা শত্রু একটা ছুরি চাদরের ভেতর লুকিয়ে সে রাজবাড়ি যাচ্ছে রাজাকে খুন করবে। পথেই রাজামশাইয়ের সঙ্গে দেখা, বলছে ও কাকা বাবু, বলি রাজবাড়িটা কোন দিকে? মহারাজ তাকিয়ে বলছে কেন, রাজবাড়ির কি দরকার তোমার? সে খুনি বলে উঠল, সেই কৈফিয়ত কি তোমায় দেবো নাকি? যেটা বলতে বলেছে যদি জানা থাকে বল। মহারাজ হাত দিয়ে দেখিয়ে দিলেন ওই পথে, নিজেই খুনিকে দেখিয়ে দিল ওই পথে। কেন না, রাজা জানে না যে খুন করতে এসছে, আর খুনিও জানে না যে ছদ্মবেশে রাজা। এবার মহারাজ তো হরিবাসরে গেছে, যেই না ঢুকতে যাবে বাবা, সঙ্গে সঙ্গে কি হয়েছে মা, হোঁচটকে পায়ের বুড়ো আঙুলের আঙুল উঠে রক্ত বেরিয়ে গেছে। যখনই রক্ত বেরিয়েছে, যে কীর্তন করছে সেই বৈষ্ণবকে বলছে আমি তো নাম শুনতে এলাম, সবাই এই হরিবাসরে ভিড় করে, তা আমিও হরিনাম শুনতে এলাম, আর ভগবানের নাম শুনতে এসে আমার এত বড় ক্ষতি হলো। হ্যাঁ, আমার এই পা দিয়ে রক্ত বেরিয়ে গেল, আমার শরীর থেকে রক্তক্ষরণ হলো। সেই বৈষ্ণব ইশারায় বসতে বললেন, বসে বলছে দেখো বাবা, আজ তোমার মৃত্যু যোগ ছিল,
তোমার শিয়রে আজ মৃত্যু তোমার অবধারিত ছিল। যেহেতু তুমি হরি নামের পথে এসছো, যেহেতু তুমি ভগবানের পথে এসছো, তোমার মৃত্যু যোগটা কেটে গেল, কিন্তু রক্তটা ক্ষরণ হয়ে তোমাকে জানান দিয়ে গেল। বিশ্বাস করবে কেন রাজা? রাজা মনে মনে ভাবছে, আমি যদি বুঝি যে আমার মৃত্যু যোগ ছিল না, এটা শুধুমাত্র কথার কথা, এই বৈষ্ণবের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে তো নিক্ষেপ করব, সেই সঙ্গে সারা জীবন খালি গায়ে ওই কারাগারের অন্ধকার ঘরে শুইয়ে রাখব। রাজা কীর্তন শুনছে, তার ভালো লাগছে, আনন্দ লাগছে। এমন কেউ আছে যে বলবে কীর্তন শুনে আনন্দ হয় না? এ তো আনন্দেরই জিনিস, সঠিক আনন্দ, যে আনন্দ তোমার ভিতরে সবসময় থেকে যাবে, ক্ষণিকের আনন্দ না। হ্যাঁ, কীর্তন শুনছে। আর ওইদিকে কি হয়েছে, এই মহারাজের এক বৃদ্ধ চাকর ছিল বাবা। রোজ মহারাজ রাতে শোবার আগে তার পালঙ্কটা পরিষ্কার করে দিত। আজও গেছে পরিষ্কার করতে, পরিষ্কার করছে আর মনে মনে ভাবছে, এত বছর ধরে এখানে আছি, প্রত্যেক রাতে মহারাজের পালঙ্ক পরিষ্কার করছি, কিন্তু কোনোদিন একটু শুয়ে দেখতে পারলাম না যে রাজার পালঙ্কে শুয়ে কত সুখ। আজকে তো রাজামশাই নেই, আসতেও দেরি হবে, তো এই সুযোগে যদি আমার মনের স্বাদটা একটু পূরণ করে, এই মনে করে সেই বৃদ্ধ চাকরটা বিছানায় শুয়েছে। একটুখানি শুয়ে শুধু দেখবে কি সুখ আছে। সাদা একটা চাদর ছিল, পা থেকে একেবারে মুড়ি দিয়ে দিয়েছে, আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, সেই চাকর ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে রানীমা এসছে। রানীমা দেখছে মহারাজ একদম মাথা পর্যন্ত ঢেকে শুয়ে আছে। রানীমা ভাবছে বাবা এত ঠান্ডা লেগেছে, তা মুচকি হেসে রানীমাও গিয়ে পাশে শুয়ে পড়েছে। এই মুহূর্তে সেই খুনিটা ঘরের মধ্যে ঢুকেছে। ঢুকে সে মনে মনে ভাবছে, পাশে যখন রানী শুয়ে আছে, তাহলে এই সাদা চাদর মুড়ি দেওয়া যে এই রাজা, তাহলে আমাকে নিমেষের মধ্যে কাজ শেষ করে এখান থেকে পালাতে হবে। এই ভেবে চাদরের তলা থেকে ছুরি বার করে ধীরে ধীরে ওই সাদা চাদর মুড়ি দেওয়া মহারাজ ভেবে তার দিকে এগিয়ে গিয়ে বুকের মধ্যে একেবারে ছুরি বসিয়ে দিয়ে সেখান থেকে পগার পার পালিয়ে গেছে। এদিকে সারা রাজবাড়ি কান্নার রোল পড়ে গেছে, ওদিকে কিন্তু মহারাজ কীর্তন শুনছে। আর এত ভালো লাগছে যে মাঝপথে উঠে আসতে পারছে না। হ্যাঁ, কীর্তন শেষ হলে যাবে। কীর্তন শেষ হয়েছে, রাজা রাজপ্রাসাদে ফিরে এসছে। রাজপ্রাসাদে যখন ঢুকছে তখন দেখছে চারিদিকে কান্নার রোল, সবাই কাঁদছে, মহারাজ নেই মহারাজ নেই বল। এক দাসীকে ডাকছে, এদিকে এসো, রাজবাড়িতে তো কান্নাকাটি কিসের, কি হয়েছে? বলছে আর বলবেন না, আমাদের মহারাজ বড় ভালো মানুষ ছিল গো, কে যেন এসে আমাদের মহারাজকে খুন করে দিয়ে চলে গেছে। রাজা ভাবছে মহারাজ তো আমি, তাহলে খুনটা হলো কে? রাজার ঘরে ঢুকেছে, দেখছে সাদা চাদর মুড়ি দেওয়া, আর তার বুকের ওপরে একটা চাকু বসানো, রক্ত ঝরছে, আর পাশে রানীমা বসে বসে কাঁদছে। রানীমাও চাদরটা সরিয়ে দেখেন, দরকার নেই তো, দরকার আছে কি? রাজার ঘরে রাজাই শোবে, কার এত দুষ্পর্ধা যে রাজার ঘরে শোবে? তাই সেই বিশ্বাসে চাদরটাও সরাইনি। রাজা ঘরের ভেতর ঢুকে রানীমার দিকে তাকিয়ে বলছে, ও রানী, বলি তুমি ওইভাবে কাঁদছো কেন? হ্যাঁ, মহারাজ কোথায় গেলে গো বলে কাঁদছো কেন তুমি? রানী নেমে এসছে, নেমে এসে বলছে, কে গো তুমি? দেখছো না আমার স্বামীটাকে কে খুন করে দিয়ে গেছে? হায় হায় হায়, আমার সব চলে গেল, সব শেষ হয়ে গেল, মহারাজকে কে খুন করে দিয়ে গেল? মহারাজ বলছে, মহারাজ তো আমি, তাহলে ওই কে খুন হয়েছে তার জন্য তুমি কাঁদছো কেন? পা থেকে মাথা অবধি দেখে বলছে, আপনি মহারাজ? বলে বিশ্বাস হচ্ছে না, এই দাড়িটা টেনে খুলেছে, দেখছে আরে এটাই তো মহারাজ, তাহলে খুনটা হলো কে? মহারাজ গিয়ে চাদরটা যখন সরিয়েছে তখন দেখছে তার রাজপ্রাসাদের সব থেকে পুরনো বৃদ্ধ চাকর। মহারাজের বিশ্বাস হলো
ওই বৈষ্ণব যে কথা বলেছে সে কথা সত্য। আজ যদি ওই জায়গায় মহারাজ থাকতো, আজ তো মহারাজের মৃত্যু অবধারিত ছিল। যেহেতু সে হরিনাম শুনতে গেছে, যেহেতু যে ভগবানের পথে গেছে, ভগবানের দিকে গেছে, তার মৃত্যু যোগ কেটে গেছে। কিন্তু চাকরটা মারা গেল কেন? লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার যোগ্যতা যতটা, আমি যদি সেটা মেনে নিয়ে আনন্দে থাকি তবেই আমি সুখী। কিন্তু আমার যোগ্যতা এতটুকু, আমি চাইছি এতটুকু, জীবনে সুখী হতে পারবে না। সে বাড়ির চাকর হয়ে রাজার পালঙ্কে শোয়ার শখ, তাই রাজার পালঙ্কে শুতে গিয়ে সে তার ওই জীবনটাই দিয়ে দিল। মহারাজ সেই বৈষ্ণবের কাছে গেলেন, বললেন আপনি একদম ঠিক কথা বলেছিলেন, আজ থেকে আমি আপনার চরণ আশ্রয় করলাম, এখন থেকে আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে পথ চলব। তাহলে দেখলেন তো, যদি কেউ হরিনাম শুনতে আসে, নামের দিকে আসে, যদি কেউ ভগবানের পথে আসে, তার মাথার ওপর সমস্ত ফাঁড়া, এমনকি মৃত্যু ফাঁড়া পর্যন্ত কেটে যায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছে মহামন্ত্র হরিনাম, নিতাই গৌরী প্রেমানন্দে হরি। আজকে আমার মহাপ্রভুর ভাবটা কেমন? মানবিরহ জ্বরে বহু ভেল নয়নে বহে তপত হিল নয়নে বহে গোরা তপত হিল। আজ যেন আমার মহাপ্রভুর জ্বর হয়েছে মা। সাধারণত তিনটে কারণে চোখটা লাল হয়। তিনটে কারণ কি কি? যদি কেউ সারা রাত জেগে থাকে তাহলে চোখ লাল হয়, যদি কেউ খুব কান্নাকাটি করে তখন চোখ লাল হয়, আর কেউ যদি নেশা করে তখন চোখ লাল হয়। আজকে আমার মহাপ্রভুর তিনটে কারণই একসাথে ঘটেছে। সারা রাত্রি কৃষ্ণ বিরহ যন্ত্রণা ভোগ করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছে, রাত জেগে আছে। আর যদি নেশার কথা বলা হয়, মহাপ্রভু কলিজীবের জন্য এমন নেশা নিয়ে এসছে, কেউ যদি একবার এই হরিনামের নেশা করে তাহলে তার আর অন্য কোনো নেশার দিকে চোখ বা মনটা যায় না। তাই তিনটে কারণ একসাথে হওয়ায় আজ আমার মহাপ্রভু কাঁদছে। মহাজন বললেন কি, আরে মরো, আরে মরো, আরে মরো, আরে মরো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো, আরে মোর আমার আমারি গোরা আমারে ভাবে গোরা না জানি কোন ভাবে আমার গোরা সচি মায়ে সচি মায়ে নয়ন তারা আরে মোর আরে মোর আরে মোর আমার গৌরাঙ্গ চাঁদ
বেরমন লোচন আজি ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, পেতেছে গো, ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। নয়নে খঞ্জনে ধরবে বলে আমার গৌর হরি, নয়নে খঞ্জন ধরবে বলে হরি নয়ন খঞ্জন ধরবে বলে আমার গৌর হরি, নয়ন খঞ্জন ধরবে বলে আমার গৌর হরি, নয়ন খঞ্জন ধরবে বলে আমার গৌর হরি। নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো অখিল জি বেরমন লোচন লোচন। আরে মোরই আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন ফাঁদ, যেন ফাঁদ পেতেছে মা। আপনারা সেই ব্যাধের কথা শুনেছেন না? ছোটবেলায় আমরা সবাই গল্প করেছি, শুনেছি ব্যাধ। আমরাও আমাদের ছেলে মেয়েদের কাছে গল্প করি। এই ব্যাধ কি করে? পশু পাখি শিকার করে। তাহলে দুই রকম ব্যাধ হয়, এক হলো চালাক ব্যাধ আর এক হলো বোকা ব্যাধ। বোকা ব্যাধ কি করে? যখন শিকার ধরতে যায় তখন একদিকে ফাঁদ পাতে, সে ভাবে না যে তিনটে দিক ফাঁকা, শিকার কিন্তু ওই তিন দিক দিয়ে পালিয়ে যেতে পারে। এতটাই বোকা, একদিকে ফাঁদ পেতে বসে থাকে। কিন্তু যে জন্য চালাক ব্যাধ হয়, চালাক ব্যাধ কি করে? চারদিকে চারখানা ফাঁদ পাতে আর মাঝখানে নিশ্চিন্তে চুপটি করে বসে থাকে। কেন না সে জানে যে চারদিকে চারটে ফাঁদ পাতা, পশু পাখি মানে শিকার পালাবার কোনো জায়গা নেই, যে কোনো একটা ফাঁদে সে ধরা পড়বে, তাই নিশ্চিন্তে বসে থাকে। মহাজন বলছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলেন চালাক ব্যাধ। চালাক ব্যাধ চারদিকে চারখানা ফাঁদ পেতে রেখেছে, ফাঁদ পেতে চারদিকে চারখানা ফাঁদ পেতে রেখেছে। চারটে ফাঁদ কি কি? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের ফাঁদ, মহাপ্রভুর গুণের ফাঁদ, লীলার ফাঁদ আর নামের ফাঁদ। এই যে চারদিকে চারখানা ফাঁদ পাতা, বাবা কলির জি কোনো না কোনো ফাঁদে ধরা পড়বে, তাই না মা? কেউ বা গৌরাঙ্গ রূপ দর্শন করে সর্বস্ব তার চরণে দিয়ে তার চরণের দাসী হতে চাইছে, কেউ বা গুণের কথা শুনে অসার বস্তু দূর করে গৌর চরণকে আসল বস্তু, সার বস্তু যেটা, সার বস্তুকে সার করছে, কেউ বা লীলা কথা শুনে গৌরাঙ্গ চরণ আশ্রয় করছে। মহাজন বললেন কলির জীব যদি এই তিনটে ফাঁদে ধরা না পড়ে, চতুর্থ যে ফাঁদ অর্থাৎ হরি নামের ফাঁদ, এই ফাঁদে কলির জীবকে ধরা দিতে হবে। সারা জীবন নাম না করলেও শেষের দিনে ওই নামের তরণী করেই তোমায় পার হতে হবে। চারজন কাঁধে করে নিয়ে যাবে নাম করতে করতে, বলো হরি, বলো হরি, বলো হরি। ওই হরি নামের তরণী অর্থাৎ চতুর্থ ফাঁদে পড়তে হবে। তাই মহাপ্রভু ফাঁদ পেতেছে, কি ধরবে বলে? এখানে বলছে খঞ্জন পাখি, নয়ন খঞ্জন ধরবে বলে। খঞ্জন পাখি নাম শুনেছেন? নাম শুনেছ মায়েরা? খঞ্জন পাখি জানো না বাবারা? খঞ্জন পাখি যে পাখি খুব লাফায়, খুব নাচে, আর দুজন যদি একসাথে থাকে আরও নাচে। হ্যাঁ, খুব চঞ্চল পাখি।
তা মহাজন আমাদের চোখের সঙ্গে খঞ্জন পাখির তুলনা করছে। খঞ্জন পাখি যেমন চঞ্চল, এদিক ওদিক নেচে নেচে বেড়ায়, তেমনি আমাদের এই নয়ন হলো বড় চঞ্চল। বিষয় থেকে বিষয়ান্তরে ধাবিত হয়, বিষয় থেকে বিষয়ান্তরে ছুটে যায়। ভগবানকে পাবার জন্য, ভগবানকে দেখার জন্য দূর দূরান্ত ছুটে ছুটে বেড়াচ্ছে। কোথায় না যাচ্ছে, হ্যাঁ, কি না ভগবানের কৃপা লাভ করতে চায়, কিন্তু জানে না যে ভগবান তার শরীর অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই বিরাজ করছে। যদি দেখার মতো নয়ন থাকে, আর যদি গুরুচরণ আশ্রয় করা থাকে, সাধন ভজন যদি তার সঠিক থাকে, হৃদয়ের মাঝেই ভগবানকে লাভ করা যায়। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাই। হ্যাঁ, খুব সুন্দর গান, খুব সুন্দর গান। একটু গাইবো ছোট করে, কেউ বকবে না তো? কীর্তনের মধ্যে রবীন্দ্রসঙ্গীত কি বাবা, একটু গাইবো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমরা এই হৃদয় না খুঁজে চারিদিকে খুঁজে বেড়াই। তাই আজকে বলছে নয়নটা হলো খঞ্জন পাখি, বিষয় থেকে বিষয়ান্তরে ধাবিত হয় সেই খঞ্জন পাখি। আজকে মহাপ্রভু কেন চোখ লাল হয়েছে, কেন মহাপ্রভু কাঁদছে, ভক্তগণ পার্শ্বদগণ কেউ বুঝতে পারছে না। বুঝবে কেমন করে মা? যতক্ষণ না ভাষায় প্রকাশ করা হচ্ছে বাবা, ভাব বোঝা কি সম্ভব? ভাবের বাহন হলো ভাষা। যতক্ষণ না ভাষায় প্রকাশ করবে ততক্ষণ বোঝা সম্ভব নয়। তা এতক্ষণে আমার মহাপ্রভু সবাইকে বোঝালেন কেন তিনি কাঁদছেন, কেন তার চোখ লাল, কেন তিনি সারা রাত জেগে আছেন। কাঁদিয়া হয়ে পুনো, হয়ে পুনো ধিকি মোর বুদ্ধি, আমি অভিমানে উপেক্ষিন কান গুণনিধি, আমি অভিমানে উপেক্ষিন কান গুণনিধি। আমি কাজ তো ভালো করি নাই গো, আমি কাজ তো ভালো করি নাই গো, আমার কৃষ্ণ ধানে
কাজ তো ভালো করি নাই গো, আমি কৃষ্ণ ধনে ও ধনে উপেক্ষিনো কাজ তো ভালো ভালো করি নাই গো, আমার কৃষ্ণ ধনে ধনে উপেক্ষিয়ে আমি কানো হারা হলাম, বলি আমি কানো হারা হলাম, কৃষ্ণ ধনে উপেক্ষিনো আমি কানো হারা হলাম, কৃষ্ণ ধনে উপেক্ষিনো কৃষ্ণ ধনে উপেক্ষিনো কৃষ্ণ ধনে উপেক্ষিয়ে কাজ তো ভালো করি নাই গো, অভিমানে হারাইলাম কানো গুণ নিধি আমি, অভিমানে কাঁদিয়া কহে পুন ধিকি মরু বুদ্ধি, আমার এই দুর্বুদ্ধিকে ধিক, অভিমানে উপেক্ষিনু কানু গুণনিধি। মহাপ্রভু আজকে নিজের মুখে প্রকাশ করলেন যে কেন তার এই অবস্থা। তার আগে বলছে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি ভাবরসে ভরা। আজকে প্রেম জলে আখি চোখের মধ্যে জল ছলছল করছে, কাঁদতে কাঁদতে তিনি বলছেন কাঁদিয়া কহয়ে পুন ধিক, আমার দুর্বুদ্ধিকে আমি ধিক্কার জানাই। আমার বধূ এসে আমার চরণ ধরে সাধলো কাঁদলো ডাকলো, আর আমি তার দিকে ফিরেও চাইলাম না, আমি তাকে উপেক্ষা করলাম। কি করে আমি এমন করলাম? আমার দুর্বুদ্ধিকে ধিক্কার জানাই। তাই বলে যে হইল মনের দুঃখ, কি বলিব মঝুমন জীবন জীবন কহিছে জুড়া, কহিছে জুড়ায়, যে হইল মনের দুঃখ কি বলিব তাই, মঝুমন জীবন কহিছে জুড়ায়। এই কারণে আমার কষ্ট হচ্ছে যে আমার বধূ এসে আমার চরণ ধরে সাধলো ডাকলো কাঁদলো, কিন্তু কৃষ্ণ ধনকে আমি উপেক্ষা করলাম, আমি তার দিকে একবারও ফিরে তাকালাম না, আমার সেই দুর্বুদ্ধিকে ধিক্কার জানায়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে কি, এই রূপে উদ্ধার এলো যত নর নারী, এ রাধা মোহন কহে কিছু নহিল আমারি, কিছু নহিল আমারি, নহিল মারি রে কিছু নহিল মারি রে, রাধা মোহন কহে নহিল মারি রে, কিছু নহিল কিছু নহিল
हमारी रे जिनी धैया ताक ताक जिनी लोहा नाग जिनी धैया जागी नगे जा जागी नगे जा जागी नग झाक ता हे छटक घन ताक लोही लोहा झाक ता तिनी के टावरे छटक घन ताक नगे झाग मोहन कोहे नहीं लोहा एक ताक मारी रे तिनी तिनी झातिनी झिनी ताक लोहा झातिनी मारी एक ताक तेरे खेला घर झागा मोहन कोहे ताक जना नहीं लोहा रे मोहन कोहे नहीं लोहा मारी रे राधा मोहन कोहे नहीं लोहा मारी रे मोहन कोहे नहीं लोहा मारी रे मोहन कहे नहीं लो हमारी रे